আজকে আমরা শিখব কিভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি, সেটা রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে বা 2 এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। প্যারাফ্রেজ কয়েকভাবে করা যায়, তার জন্য হচ্ছে প্রথমত সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে, ভয়েস চেঞ্জ করে, অথবা ভোকাবুলারি চেঞ্জ করে বা সিনোনিম ওয়ার্ড চেঞ্জ করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ কিভাবে করতে হয় খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্যারাফ্রেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কিন্তু প্যারাফ্রেজ না করলে কোনো মার্ক অ্যাচিভ করতে পারবেন না। অলওয়েজ আপনাকে প্যারাফ্রেজ করতেই হবে, টাস্ক 1 হোক আর 2 এর ক্ষেত্রে হোক। অলরাইট, হাউ টু প্যারাফ্রেজ, কিভাবে প্যারাফ্রেজ করবেন। এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে, মেনি পিপল think that online education is better than traditional education. সো আপনি এই কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। এখন এটাকে আপনি কিভাবে প্যারাফ্রেজ করবেন? এই প্যারাফ্রেজটা কিন্তু আপনাকে স্পিকিং পার্ট 3 এর ক্ষেত্রেও করতে হয়। স্পিকিং পার্ট 3 এর কোয়েশ্চেনগুলোও কিন্তু এই টাইপের। তো যখন আপনি স্পিকিং পার্ট 3 এর কোয়েশ্চেন দিতে যাবেন, তখনও কিন্তু আপনাকে বলতে হবে যে আপনি আসলে এটা ভাবেন মানুষ এটা করতেছে, কিন্তু তারা যে কথাটা বলতেছে সেটাকে আপনি সরাসরি তাদের মতো বলে দিতে পারবেন না। যদি আপনি তাদের মতো বলেন তাহলে আপনার ব্যান্ড স্কোর লো হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে কি করতে পারি? আমি প্রথমত এই মেনি পিপল থিঙ্ক দ্যাট, মেনি পিপল থিঙ্ক দ্যাটকে আমি লিখবো ইট ইজ, ইট believed by numerous individuals. Many people think that, সেটাকে বললাম it is believed by numerous individuals that, many people think that it is believed by numerous individuals that, এডুকেশনকে আমরা কি লিখতে পারি? লার্নিং, অনলাইন লার্নিং, অনলাইন লার্নিং, ইট ইজ বিলিভড বাই, এই যে থিং দ্যাট, এটাকে বললাম ইট ইজ বিলিভড বাই মেনি পিপল। মেনি পিপলকে কি করলাম? নিউমেরাস ইন্ডিভিজুয়ালস লিখে ফেললাম। আমি এখানে প্যাসিভ করেছি, অ্যাক্টিভ টেন্সকে প্যাসিভ ভয়েসে নিয়েছি। মেনি পিপল থিঙ্ক দ্যাটকে আমি ইট ইজ বিলিভড বাই নিউমেরাস ইন্ডিভিজুয়ালস লিখেছি। দ্যাট অনলাইন লার্নিং হচ্ছে অনলাইন এডুকেশনকে লিখেছি অনলাইন লার্নিং ইজ বেটার, ইজ বেটার। দেখেন আমরা কি করছি, আমরা প্রথমে হচ্ছে আমি ভয়েস চেঞ্জ করেছি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করার জন্য, তারপর আমি এডুকেশনকে সিনোনিম করেছি, এখানে আমি মেনিকে সিনোনিম করেছি, পিপলকে সিনোনিম করেছি, থিংকে সিনোনিম করেছি, তারপর আমি এডুকেশনকে সিনোনিম ওয়ার্ড ইউজ করেছি, তারপর বেটার। এখন আমরা কি করতে পারি? অনলাইন লার্নিং ইজ বেটার, বেটারের সিনোনিম কি হতে পারে? আপনার যদি কোনো ওয়ার্ডের সিনোনিম না জানা থাকে তাহলে আপনি শিখে নেবেন ধীরে ধীরে। বেটারের সিনোনিম কি হতে পারে? বেটার হতে পারে ইফেক্টিভ। অনলাইন লার্নিং ইজ, ইজ, এই ইজ, আমি এখন বেটারকে লিখবো মোর ইফেক্টিভ, মোর ইফেক্টিভ মানে বেশি কার্যকরী, মোর ইফেক্টিভ মানে বেশি কার্যকরী। দেন, দেন তো আমাকে লিখতে হবে যেহেতু আমি কম্পেয়ার করছি। দেন এবার আমাকে ভাবতে হবে ট্রেডিশনালের সিনোনিম ওয়ার্ড কি হতে পারে। ট্রেডিশনাল এডুকেশনের সিনোনিম তো একবার আমরা করেছি, আবার করতে হবে, যদি পারি করব, না পারলে তো কিছু করার নাই। হচ্ছে ট্রেডিশনাল, এবার ট্রেডিশনালের সিনোনিম কি হতে পারে? ট্রেডিশনালের সিনোনিম হতে পারে কনভেনশনাল। দেন কনভেনশনাল, আমরা ট্রেডিশনালকে কনভেনশনাল লিখলাম। এবার আমরা কি করব? এডুকেশনকে একবার লার্নিং লিখেছি, লার্নিং লিখেছি, আবার আমরা এডুকেশনকে কি লিখতে পারি? স্কুলিং টেকনিক লিখতে পারি। ঠিক আছে, কনভেনশনাল স্কুলিং, স্কুলিং or schooling technique. Okay, or schooling technique. তো
এখন দেখুন খুব সহজেই আমি এই লাইনগুলাকে কিভাবে প্যারাফ্রেজ করলাম। আপনাকে একটা, একটা করে ফ্রেজ নিতে হবে। মানে একটা, একটা সিলাবল ভাগ করতে হবে। একটা, একটা অংশ। এই যে এখানে যে আম কানেক্টরস রয়েছে, দ্যাট একটা কানেক্টরস রয়েছে। আপনি কি করলেন? দ্যাট এর আগের অংশটাকে একটা অংশ করলেন। তার পরের অংশের ২ টা ওয়ার্ডকে একটা অংশ করলেন। এভাবে আপনাকে অংশ বিশেষে ভাগ করে নিয়ে ওই অংশটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি আসলে কি সিনোনিম ধরে চেঞ্জ করছেন নাকি বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করছেন। স্ট্রাকচার চেঞ্জ করলে আপনি কোন ফর্মুলায় চেঞ্জ করছেন সেই ফর্মুলা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমি যদি আরেকবার রিক্যাপ করি তাহলে আমি এখানে কি কি ভাবে প্যারাফ্রেজ করেছি। আমি হচ্ছে মেনি পিপল থিঙ্ক দ্যাট এটাকে লিখেছি ইট ইজ বিলিভড বাই নিউমেরাস ইন্ডিভিজুয়ালস। মেনি পিপলকে লিখেছি নিউমেরাস ইন্ডিভিজুয়ালস, এটা মানে হচ্ছে আমি ভোকাব চেঞ্জ করেছি। আমি ভোকাব চেঞ্জ করেছি। তারপর এই যে নিউমেরাস ইন্ডিভিজুয়ালস ভোকাব চেঞ্জ করেছি। তারপর থিঙ্ক দ্যাট মানে হচ্ছে বিলিভড, ইট ইজ বিলিভড বাই, থিঙ্ক দ্যাট ইট ইজ বিলিভড বাই লিখেছি। এটা হচ্ছে আমি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়েছি, ভয়েস চেঞ্জ করেছি, ভয়েস চেঞ্জ করেছি, যেটাকে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জও বলা হতে পারে। সেন্টেন্স, যেটাকে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ বলা যেতে পারে। তো আমি দুইটা ভাবে এখানে করেছি। তারপরে আমি দ্যাট লিখে কি করেছি, অনলাইন লার্নিং, অনলাইন এডুকেশনকে লিখেছি অনলাইন লার্নিং। সেক্ষেত্রেও আমি ভোকাব চেঞ্জ করেছি। ইজ মোর ইফেক্টিভ, ইজ বেটার দেন, ইজ বেটার, বেটারকে আমি মোর ইফেক্টিভ লিখেছি। এখানেও আমি ভোকাব চেঞ্জ করেছি। দেন, দেন তারপর আমি ট্রেডিশনাল এডুকেশন, ট্রেডিশনালকে আমি চেঞ্জ করেছি কনভেনশনালে, সিনোনিম ওয়ার্ড ইউজ করেছি, এবং আমি এডুকেশনকে বলেছি স্কুলিং টেকনিক। তাহলে আমি এই ক্ষেত্রগুলোতেও আমি ভোকাব চেঞ্জ করেছি। তাহলে আমি এখানে ভয়েস চেঞ্জ করে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করেছি এবং আমি ভোকাব গুলাকে চেঞ্জ করে করে এই লাইনটাকে প্যারাফ্রেজ করেছি। মেনি পিপল থিঙ্ক দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেটার দ্যান ট্রেডিশনাল এডুকেশন। তো আমি ভোকাব চেঞ্জ করে, ভয়েস চেঞ্জ করে, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আমি এই প্যারাফ্রেজটা করেছি। It is believed by numerous individuals that online learning is more effective than conventional schooling technique. আপনারা কিন্তু এভাবেই প্যারাফ্রেজ করতে পারেন, এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর লার্নিং ইজ ইজি ফিজি, শেখার কোনো শেষ নেই। শেখাটাকে জটিল ভাবলে শিখতে পারবেন না। আপনি অনেকগুলো স্টেজে থাকতে পারেন, আপনি স্টুডেন্ট থাকতে পারেন, আপনি ইন বিগিনিং এ থাকতে পারেন, আপনি অ্যাডভান্স লেভেলে থাকতে পারেন, অথবা ইন্টারমিডিয়েট লেভেলে থাকতে পারেন। দেখুন আমাদের জীবনটাই তো বিভিন্ন স্টেজে, আমরা ছোট থাকি, শিশু থাকি, কৈশোর থাকি, প্রত্যেকটা স্টেজের কিন্তু আলাদা আনন্দ রয়েছে। যে ছোট থাকে সে চায় বড় হতে, যে বড় থাকে চায় শৈশবে ফিরে যেতে, আর যে বৃদ্ধ হয়ে যায় সে চায় যে হচ্ছে তার হয়তোবা যৌবনটাকে ফিরে পেতে, বা জীবনে কি করলাম না করলাম আরেকটু চিন্তা করতে, আরেকটু সময় পেলে বুঝি আরেকটু গুছানো যেত। এই যে ধারাবাহিকতা, এই যে আমাদের চাওয়াটা, সেটা কিন্তু আমাদের কখনোই শেষ হয় না, এটা কিন্তু আনলিমিটেড। তো আপনি কখনোই বিগিনিং এ থাকলে ভাববেন না যে হ্যাঁ আমি অ্যাডভান্স লেভেলে নাই, আমাকে দিয়ে হবে না। নো, একটা বাচ্চা যখন হামাগুড়ি দিতে দিতে বড় হয়ে যায় তখন কিন্তু সে এটা আশা করে যে আমি হামাগুড়ি দিব। সে কিন্তু বলে না যে হ্যাঁ আমার মা বা আমার বড় ভাইটি হাঁটছে, আমি কেন হাঁটতে পারবো না, সেজন্য আমি আর হাঁটবই না, আমি হামাগুড়ি দিয়েই বসে থাকবো। এটা কিন্তু সে বলে না। ঠিক আছে? লাইফটাও এমন। আপনি যখন শুরুর দিকে থাকবেন, বেসিকে থাকবেন, আপনাকে একটু একটু করে এগোতে হবে। আর আপনাকে এমন ভাবে এগোতে হবে যেন আপনার শেখাটা, শেখার পর্যায়টা আনন্দদায়ক হয়। আপনার শেখাটা যেন কষ্টকর না হয়, জটিল না হয়। আপনার যদি কোনো কিছু মনে হয় যে আপনি শিখতে জটিলতা ফিল করছেন, কষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার কোনো উপকার হচ্ছে,
তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, বা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করে উৎসাহ দিতে পারেন। এছাড়াও আপনি লাইক কমেন্ট করলে কিন্তু আপনার পরিচিত জন যারা রয়েছে অ্যালগরিদম তাদেরকে রিচ করবে, তো সেক্ষেত্রে আপনার মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে। এভাবেই কিন্তু আমরা আমাদের শেখার যেই ধারাবাহিকতা এবং আমরা জ্ঞানের যেই বিস্তৃতি একজনের মাধ্যমে আরেকজনকে ছড়িয়ে দেই, এভাবেই আমরা শিখি। আমিও কারো না কারো কাছে শিখেছি, আমি অনেকের কাছে শিখেছি, এখনো শিখছি। লাইফে শেখার কোনো শেষ নেই। আপনারাও শিখুন, শিখতে থাকুন এবং শিখতে শিখতে নিজেকে একটু একটু করে আগাতে থাকুন। কিন্তু একটা জায়গায় বসে থাকলে চলবে না। একজন বিখ্যাত কবি বলেছেন, আপনি যদি দৌড়াতে না পারেন তাহলে হাঁটেন, আর যদি হাঁটতে না পারেন তাহলে হামাগুড়ি দেন, এরকম কথাটা ছিল। তো আপনি যদি অনেক দ্রুত না এগোতে পারেন, আপনি ধীরে ধীরে এগোন, কিন্তু আপনি যেখানে এখন রয়েছেন সেখানে যেন না থাকেন। আপনার জীবনের সার্থকতা হচ্ছে আপনার নিজেকে নতুন করে শেখার মাধ্যমে। সো আর কথা না বাড়াই, দেখা হচ্ছে পরের কোনো লেসনে, পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোন টপিকে প্যারাফ্রেজ করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।